ইস্তাম্বুল মুসলিম বিশ্বের এক ঐতিহাসিক শহর। সুলতানদের সেই পুরনো রাজধানীতে আজ শুরু হলো এক ব্যতিক্রমী সম্মেলন, যার নাম ইসলামিক অ্যান্ড হিউম্যানিটেরিয়ান রেসপন্সিবিলিটি গাজা। ৮ দিনব্যাপী এই সম্মেলনে যোগ দিচ্ছেন বিশ্বের ৫০টিরও বেশি দেশের শীর্ষ আলেম, ইসলামী চিন্তাবিদ এবং মানবিক সংগঠনের নেতারা। সম্মেলনের কেন্দ্রবিন্দুতে রয়েছে এক অস্থির বাস্তবতা: গাজা। দীর্ঘদিনের অবরোধ, ধ্বংসস্তূপে পরিণত হওয়া শহর, ঔষধ আর খাদ্যের অভাবে ছটপট করতে থাকা মানুষ। আর সেই প্রেক্ষাপটেই ইসলামী পণ্ডিতরা খুঁজছেন পথ, কিভাবে এই রক্তক্ষয়ী সংকটের মোকাবেলায় মুসলিম বিশ্ব আরও দায়িত্বশীল ভূমিকা রাখতে পারে। তুরস্কের কূটনৈতিক মহল বলছে এটি শুধুমাত্র ধর্মীয় সমাবেশ নয়, বরং এক ধরনের রাজনৈতিক মঞ্চ। কারণ এখানে যে প্রস্তাব ও সুপারিশ গৃহীত হবে তা পৌঁছে যাবে আরব লীগ, ওআইসি, এমনকি জাতিসংঘ পর্যন্ত। সম্মেলনের লক্ষ্য একটি ঐক্যবদ্ধ কণ্ঠস্বর তৈরি করা, যা বলবে যুদ্ধ বন্ধ হোক, মানবিক করিডোর খুলে দেওয়া হোক এবং গাজার পুনর্গঠনে আন্তর্জাতিকভাবে দায়বদ্ধ তহবিল গড়ে তোলা হোক। কিন্তু শুধু কূটনৈতিক আলাপ নয়, এই সম্মেলনে গুরুত্ব পাচ্ছে মানবিক ও নৈতিক প্রশ্ন। শরিয়ার আলোকে বেসামরিক মানুষ রক্ষার দায়িত্ব, আধুনিক আন্তর্জাতিক মানবাধিকার আইনের সঙ্গে ইসলামের ন্যায়ের সেতুবন্ধন, সবকিছু নিয়েই আলোচনা হবে। অনেকে বলছেন ইস্তাম্বুল থেকে ঘোষিত হতে পারা এক নতুন ডিক্লারেশন, যা আগামী মাসগুলোতে বিশ্বের রাজনীতিতে বারবার উল্লেখিত হবে। তুরস্ক নিজেকে এখানে মধ্যস্থতাকারীর ভূমিকায় রাখছে। মুসলিম দেশগুলো ভেতরে ভেতরে যতই মতভেদ থাকুক না কেন, অন্তত গাজার প্রশ্নে যেন একক কণ্ঠস্বর তুলে ধরে। এই সম্মেলন তাই শুধু গাজা কেন্দ্রিক নয়, বরং মুসলিম বিশ্বের ঐক্য ও বিশ্বাসযোগ্যতা রক্ষারও এক বড় পরীক্ষা। সম্মেলনের ভেতরে আলোচনার পাশাপাশি বাইরে চলছে আন্তঃধর্মীয় যোগাযোগের চেষ্টা। কয়েক সপ্তাহ আগে বিশ্বজুড়ে ৮০রও বেশি ইহুদি রাব্বি গাজার শিশুদের দুর্দশা নিয়ে যে বিবৃতি দিয়েছেন, তা ইসলামী নেতাদের জন্য একটি সুযোগ তৈরি করেছে। তারা যদি সম্মিলিতভাবে মানবিকতার পক্ষে সুর তোলেন, তবে এই পশ্চিমা জনমতের উপরও প্রভাব ফেলতে পারে। ইসরায়েল এই ধরনের কূটনৈতিক ও নৈতিক চাপকে সহজভাবে নেবে না। আবার মুসলিম বিশ্বের ভেতরকার ভিন্ন রাজনৈতিক অবস্থানও একক সিদ্ধান্তকে দুর্বল করতে পারে। সম্মেলনের ঘোষণাপত্র কতটা শক্তিশালী হবে আর কতটা বাস্তবে প্রয়োগযোগ্য হবে, সেটাই এখন বড় প্রশ্ন। বিশ্লেষকরা বলছেন, যদি ইস্তাম্বুল সম্মেলন থেকে একটি স্পষ্ট রোডম্যাপ বের হয়, যুদ্ধবিরতি, মানবিক সহায়তার করিডর আর পুনর্গঠন তহবিল নিয়ে, তাহলে তা শুধু মুসলিম দেশগুলোর মধ্যেই নয়, জাতিসংঘ ও পশ্চিমা কূটনীতিতেও নতুন চাপ তৈরি করবে। আর যদি ব্যর্থ হয়, তবে এটি মুসলিম বিশ্বের বিভাজনকেই আরও নগ্ন করে দেবে। ইস্তাম্বুল তাই আজ পরিণত হয়েছে এক প্রতীকী মঞ্চে। এখানে শুধু গাজার ভবিষ্যৎ নিয়েই আলোচনা হচ্ছে না, বরং পরীক্ষা দেয়া হচ্ছে মুসলিম বিশ্বের নৈতিক শক্তি, মানবিক দায়বদ্ধতা আর রাজনৈতিক ঐক্যের। আগামী ৮ দিন বিশ্বের চোখ থাকবে এই শহরের দিকে। দেখা যাক গাজার ধ্বংসস্তূপ থেকে কি নতুন কোনো আশার আলো জ্বেলে ওঠে।